আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ও সংশোধিত মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৫ অনুসারে মানি লন্ডারিং এর সংজ্ঞা। ১ নাম্বার, সম্পৃক্ত অপরাধ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস, গোপন বা আড়াল করিবার উদ্দেশ্য, উহার হস্তান্তর, রূপান্তর, বিদেশে প্রেরণ বা বিদেশ হইতে বাংলাদেশে আনয়ন বা বৈধ ও অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি বিদেশে পাচার। ২ নাম্বার, কোন আর্থিক লেনদেন এমন ভাবে সম্পন্ন করা বা সম্পন্ন করিবার চেষ্টা করা যাহাতে এই আইনের অধীনে উহা রিপোর্ট করিবার প্রয়োজন হইবে না, এরূপ প্রতিষ্ঠান। ৩ নাম্বার, এরূপ কোন কার্য করা যাহার দ্বারা উক্তরূপ অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করা হয় বা এরূপ কার্য সম্পাদনের চেষ্টা করা বা অনুরূপ কার্য সম্পাদনে সন্ধানের সহায়তা বা ষড়যন্ত্র করা। সুতরাং মানি লন্ডারিং মূলত অবৈধ উপায়ে অর্জিত অর্থকে বোঝায়। যেমন যারা চোরা কারবার করে, ডাকাতি করে, যৌতুক নেয়, অস্ত্রের ব্যবসা করে, মাদক ব্যবসা করে, দুর্নীতি, ঘুষ ইত্যাদি ক্ষেত্রে মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে যখন আমরা টাকা পাচার করি দেশের বাইরে, সেটাকেও মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এবং অবৈধভাবে দেশের বাইরে থেকে যখন বাংলাদেশে টাকা আসে, সেটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। মানি লন্ডারিং ৩টি পর্যায়ে পড়ে থাকে: প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।